আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। আমি আপনাদের সামনে আজকে দাঁড়িয়েছি আরেকটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে। আমি ইউজুয়ালি আপনাদের সামনে যখন কোনো বাবু কোনো না কোনো ভাবে আমার হস্তগত হয় বা ওদেরকে নিয়ে পাওয়া যায়, তখনই আপনাদের সামনে দাঁড়ানোর চেষ্টা করি। একটা ছোট্ট মেয়ে বাবু, হয়তো বয়স তার 5-6 দিন 7 দিন যাই হবে। এই টুনটুনি বাবুটি আসলে গতকাল রাত 11:30টার দিকে কে বা কারা এসে ভর্তি করে দিয়ে ওকে রেখে চলে গেছে। পরে আর কোনো খবর পাওয়া যায়নি। আজকে সকালবেলা আমরা হার্ট পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে ওর হার্টে গুরুতর সমস্যা। এই বাবুটা আসলে হার্টে একটা গুরুতর সমস্যা, যার চিকিৎসা আসলে বাংলাদেশে ওনাদের ভাষায় বা যা আছে বা আসলে যা বোঝা যাচ্ছে, হয়তো বা বোঝা যাচ্ছে যে ওনাদের ভাষায় এটার কোনো চিকিৎসা বা একজন ভদ্রলোক এসে উনি আসলে পরিচয়টাকে তাকে বোঝাই গেছে যে আসলে উনি পরিচয়টা বলতে চায় না। উনি একটু ভর্তি করে দিয়ে বাচ্চাটা রেখে চলে গিয়েছেন। পরে আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমরা এই বাবুটার ডাক্তার মুজিবুর রহমান ফাউন্ডেশন এই বাবুটার দায়িত্ব নিয়েছে। এই বাবুটা দেখছেন এখন লাইফ সাপোর্টে আছে, ভর্তির পর থেকে সে লাইফ সাপোর্টে আছে। আমরা ওর জন্য একটু চেষ্টা করছি, আপনারা আল্লাহর কাছে ওর জন্য একটু দোয়া করেন। এই বাবুটার আমরা আজকে এই মুহূর্তে আরেকটা ইকো করব। এই বাবুটা হার্টের কি অবস্থা, কি গুরুতর অবস্থা সেটা আমি আপনাদেরকে আবারও জানাবো। আপনারা এই বাবুটার জন্য দোয়া করেন। আপনাদের কাছে আসলে ছোট ছোট ছোট্ট টুনটুনি বাবুগুলো নিয়ে আপনাদের কাছে বারবার আসলে দোয়া চাচ্ছি। আমি যেহেতু মুসলমান, আপনারা বুঝতেছেন যে আল্লাহর উপরে আসলে যে ধর্মীয় ভাষায় ভরসা করা ছাড়া কোনো উপায় নেই। আর পৃথিবীতে বলা হয় যার কেউ নাই তাকে সাপোর্ট দেওয়ার কেউ নেই, আল্লাহ তাকে কোনো না কোনো ভাবে সাপোর্ট দিয়ে বাঁচায় রাখেন। এই বাবুটাকে আসলে যিনি নিয়ে আসছিলেন উনি হয়তো ওনার কেউ না, এরকমও হতে পারে। উনি হয়তো জেনেছেন বা বুঝেছেন যে যেহেতু এখানে এই বাংলাদেশ নবজাতক হাসপাতালে ডাক্তার মুজিবুর রহমান ফাউন্ডেশন আছে এবং এখানে এই ক্রিটিক্যাল বাচ্চাগুলোর চিকিৎসা করার ব্যবস্থা করে এবং দায়িত্ব নেওয়া হয়, হয়তোবা সেই স্বার্থে বা সেই অর্থে উনি হয়তো বাবুটাকে রেখে গিয়েছেন। আমরা বাবুটার জন্য চেষ্টা করি, আমরা বাবুটার জন্য আল্লাহর কাছে চাই। এই বাবুটাকে আল্লাহ লাইফ সাপোর্টে যদি উঠে এনে দেয়, এই বাবুটা যদি আসলে টুনটুনি বাবুটা বেঁচে যায়, তাহলে এই বাবুটা আপনারা আমার কারো না ঘরে বড়, কারো না কারো ঘরে বড় হবে, কারো না বাসায় যে সে থাকবে, কারো না কারো সন্তানের মতো হবে এবং সে সমাজে একজন প্রতিষ্ঠিত হয়ে সে আজকে যে অবহেলারও শিকার হয়েছে, আশা করে যে এই সমাজে ও এমন কিছু ভূমিকা রাখবে যে সমাজ তাকে আজীবন মনে রাখবে এবং চিরদিন তাকে স্মরণ করবে। আমরা চাই এই বাবুটা বেঁচে থাকুক। এই বাবুটার জন্য যদি যে কোনো অপারেশন লাগুক, সেটা হার্টের লাগুক, নারী ভোরের লাগুক, ওকে আল্লাহ যদি বাঁচা রাখে, ওকে যদি মেশিন থেকে উঠিয়ে দেয়, ও যে যত কিছু করার সুযোগ আছে ওর তার জন্য তাই আমরা তাই করবো। ইভেন যদি দেখা যায় যে বাবুটাকে আসলে দেশের বাইরে নিয়েও চিকিৎসা দেওয়ার মতো প্রয়োজন হয়, তাহলে সেই ব্যবস্থা ডাক্তার মুজিব ফাউন্ডেশন নেবে। আপনারা এই বাবুটার জন্য একটু দোয়া করেন। এই বাবুটা দেখলে আসলে খুব মায়া লাগে। টুনটুনি একটা বাবু, ও আসলে আমাদের মাঝে বাঁচতে চাচ্ছে, ও থাকতে চাচ্ছে। ও দেখেন আমার হাতটা ধরার চেষ্টা করতেছে। ও আসলে একটা মায়াবী মেয়ে হবে, ওরা বোঝা যাচ্ছে যে ও বেঁচে থাকলে একটা মায়াবী মেয়ে হবে। আমরা এই বাবুটার জন্য আমরা সবাই মিলে সর্বসাধ্য ভাবে চেষ্টা করবো আল্লাহ যেন ওকে কিছু একটু দেয়, আল্লাহ যেন কিছু একটু করেন। আর আপনাদের কাছে আরেকটা অনুরোধ করবো, এই বাবুটার ভিডিওটা আপনারা একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দেন, একটু কমেন্টস করে দেন, যাতে সবাই ওর জন্য একটু দোয়া করতে পারে। আমি চাই এই বাবুটা আমি আগামী 2-4-5-7 দিন পরে যেন মেশিন ছাড়া যেন আপনাদের সামনে ওকে নিয়ে দাঁড়াইতে পারি। আল্লাহ যেন ওকে নিয়ে না যায়, আল্লাহ যেন ওকে দিয়ে যায়। সবাই ওর জন্য দোয়া করেন, আমিন।